বা আমরা কোনো কাউকে আইডল করি না। আমাদের ধর্ম বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বা যাকেই আপনার ভালো লাগে আপনার সন্তানকে সেই আইডলাইজ করা। আপনি যদি ধার্মিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি ইসলাম ধর্ম করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আরও যারা সাহাবী আছে, আরও যারা খলিফা আছে, আপনি যদি অন্য ধর্ম পালন করে থাকেন, সেই ধর্মের যারা হিরো আছে, সেই ধর্মের যারা মডেল আছে, আপনার সন্তানের একজন কাউকে না কাউকে আইডলাইজ করতে হবে। আপনার সন্তান যদি কাউকে আইডলাইজ না করে, তাহলে পালবিহীন নৌকার মতো সারা পৃথিবীতে শুধু ঘুরতে থাকবে, ও বুঝতে পারবে না আমি কোথায় গিয়ে থাকবো। আমি আজকে দেখি গার্জিয়ানদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে কিনা, আমার ছেলে বাংলায় কত মার্ক পেল, পাশের বাসার ছেলে কত ভালো রেজাল্ট করলো, আরেকটা ছেলে কত, এই যে একটা আর্টিফিশিয়াল ইঁদুরের প্রতিযোগিতা আমরা বানিয়ে রেখেছি। এখান থেকে ভাই বোনেরা আপনাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, লেখাপড়া শুধুমাত্র 5%, 10% সহযোগিতা করে। ভবিষ্যতে আপনার সন্তান সফল হবে কি হবে না সেটা নির্ভর করে তার গ্রহণযোগ্যতা, মানুষের সাথে তার সম্পর্ক, তার হৃদয় অন্য মানুষের জন্য কী অবস্থান, এবং পিতামাতার প্রতি তার কী দায়িত্ব, আত্মীয় স্বজনের উপর তার কী দায়িত্ব, কী লাভ। আপনার সন্তানকে অনেক সুশিক্ষিত করবেন, আপনার সন্তান আপনাকে রেখে বিদেশে চলে যাবে, আপনার অসুস্থতায় আপনার পাশে দাঁড়াবে না, আপনার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবে না, সম্পত্তির জন্য ভাগাভাগি করবে, এ করে কোনো শান্তি আসবে না। লেখাপড়া ভালো মানুষ বানায় না, লেখাপড়া কিন্তু ভালো মানুষ বানাতে সহযোগিতা হয়তো করে, কিন্তু ভালো মানুষ হতে হলে নিশ্চয়ই সেই ধরনের মানুষকে আইডলাইজ করতে হবে। এবং সবচেয়ে বড় স্কুল, সবচেয়ে বড় বিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো আপনার বাড়ি। আপনার বাড়িতে বাচ্চাদের সাথে অনেক বেশি কথা বলা বড় প্রয়োজন, বাচ্চাদেরকে বোঝানো প্রয়োজন, এবং আপনি পারপার্শ্বিক মানুষের সাথে কি ব্যবহার করছেন সেটাই বাচ্চা সবার আগে পিক আপ করবে, সেটাই বাচ্চা ধরবে। তো আমি মনে করি আপনারা বাচ্চাদেরকে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে লেখাপড়ায় তো মনোযোগী করবেনই, কিন্তু ওই কম্পিটিশনের মধ্যে, ওই দৌড়ের মধ্যে ফালাবেন না। মনে রাখবেন, একটা ছেলে যদি পরীক্ষা ফার্স্ট হতে পারে, কিন্তু জীবন যুদ্ধে যে সে ফার্স্ট হবে এটা কিন্তু গ্যারান্টিড না, এবং জীবন যুদ্ধেই বড় হতে হবে। এবং আমি চাই আমরা আরেকটা কথা বলি, আধুনিকতা, এই আধুনিকতার নামে আমরা কিন্তু আমাদের কৃষ্টি কালচার আর ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি প্রতিদিন, গ্লোবালাইজেশন আর আধুনিকতার নামে। এটাও মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্মকে তরুণ সমাজ যারা আছে, এবং আমাদের জুয়েল যে বলে গেল যে আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব, আমার রাজনৈতিক ইতিহাস, আমাদের সামাজিক ইতিহাস, আমাদের ধার্মিক ইতিহাস, সব কিছুর ব্যাপারে কিন্তু আমাদের বাচ্চাদেরকে এডুকেটেড করতে হবে। আমি